হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হে কোরআনওয়ালাগণ, সমস্ত উম্মতে মুহাম্মাদি কোরআনওয়ালা, সকলকে ডাক দেওয়া হচ্ছে। তোমরা কোরআন শরীফের সহিত টেক লাগাইও না। এর এক অর্থ হলো বাহ্যিক টেক, ওর ঘরে কোনই দিয়ে বসতেন, কোরআন শরীফের কোনই লাগে বসলেন, এই এক অর্থ। এটা বেয়াদবি, নিষেধ। এর আর একটা অর্থ আছে, এর যে কয়টা সূরা আপনার আমার মুখস্থ আছে এটা পড়তে থাকতে হবে। টেক লাগায়ও না অর্থ হলো যে আপনি এমনিই মনে থাকবে মনে করে পড়লেন না। একেও কিন্তু আরবি পরিভাষায় টেক দেওয়া বলে। হ্যাঁ, এমনি মনে থাকবে, এটা মনে করে আপনি এগুলো তেলাওয়াত করেন না। কি হবে? কিছুদিন পরে দেখা যাবে ওর কোন সূরাই আপনি আর পড়তে পারতেছেন না। এই জন্য যা আমরা শিখছি তা চালু রাখতে হবে, তা নাহলে টেক লাগানো হবে, ভুলে যাবে। রাত্র দিন কোরআনের হক আদায় করিয়া তেলাওয়াত করো। কোরআনের হক হলো ধীরে সুস্থে তাজবিদ, যে বলে তাজবিদ, গুন্না, ইকফা, হ্যাঁ, এগুলো খেয়াল করে তেলাওয়াত করা। কোরআন পাকের প্রচার প্রসার করো, এই 8টা দায়িত্ব দিচ্ছেন নবী আলাইহিস সালাম পুরা উম্মতকে। কোরআন পাকের প্রচার প্রসার করো, এটার জন্য আপনাকে দ্বীনি মাদ্রাসার খেদমতে জড়িত হইতে হইবে। যে কেউ দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা এর খেদমতে শরীক হয়ে গেল, সে অটোমেটিক দুনিয়াতে কোরআন প্রচার প্রসারের কাজে শরীক হয়ে গেল। সে হয়তো করতেও পারে না, কিন্তু আল্লাহ তাকে কম বেশি যা রুজি দান করতেন এর থেকে কিছুটা সে মাদ্রাসার তালেব ইলমদের খাওয়ার জন্য বা শিক্ষকদের বেতনের জন্য সে ব্যয় করে। এইখান থেকে যারা তৈরি হবে তারা কোরআনকে সারা দুনিয়ায় ছড়াই দিবে, আপনি ওর মধ্যে শরীক হয়ে গেলেন। এই জন্য কওমি মাদ্রাসার সদস্য হয়ে যাবেন আপনারা। মাসিক চাঁদাদাতা, বাৎসরিক চাঁদাদাতা, অল্প করে হোক, কতরা কতরা ছাইলে গর্দান। এক কবি বলে, এক ফোঁটা এক ফোঁটা করে দরিয়া হয়ে যায়। দেখতে অল্প দেখা যায়, কিন্তু অনেক। তো এটা বিরাট দায়িত্ব আল্লাহ রসুল আপনাকে আমাকে দিচ্ছেন, কোরআন পাকে প্রচার প্রসার করো, ওকে মধুর সুরে তেলাওয়াত করো। মধুর সুর মানে আলাদা সুর না, বাস অমুকের দখল করতে হবে তমুকের, এই উদ্দেশ্য না। আপনার যা আছে আপনি ওটা দিয়ে তেলাওয়াত করেন, কারো সুর নকল করা জায়েজ নেই শরিয়াতে। কারো সুর নকল করা জায়েজ নেই। এটাকে আরবিতে বলে তাকাল্লুফ। আরবিতে বলে কি? তাকাল্লুফ। বাংলাতে বলে বানাওয়াট। বানাওয়াট। তো কোরআনে এটাকে নিষেধ করা হয়েছে। ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন। এই আয়াত। এজন্য যার সুরে সে পড়বে। বাইতুল্লাহর ইমাম কোন সুরে পড়লো, অমুক বক্তা কোন সুরে পড়লো, হ্যাঁ, অনেকে এটা নকল করে, হুবহু ওরকম পড়তে চেষ্টা করে, গলত তরিকা, ঠিক না।
কোরআনের অর্থের মধ্যে চিন্তা ফিকির করো, তাহলে এই আয়াতে কি বললেন, কি দায়িত্ব দিলেন, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। দুনিয়াতে উহার বদলা চাইও না, দুনিয়াতে উহার বদলা, যে মুর্দারে খতম করে টাকা চায়, এই নাজায়েজ গুলো আর কি। জানাজা নামাজের ইমামতি করে টাকা চায়, তারাবিতে পড়ে টাকা চায়, এগুলো এখানে উদ্দেশ্য। এগুলো শরীয়তে জায়েজ করছে, ওটা এর মধ্যে পড়বে না। ওয়াক্তে নামাজ পড়ে বেতন চাইলো, শরীয়তে জায়েজ, এর মধ্যে পড়বে কেন? ওর বিনিময়ে দুনিয়াতে চাইও না, তার জায়েজ করছে কেন? তাহলে আল্লাহ জায়েজ গুলো উদ্দেশ্য না, কোরআন পড়ে যে না জায়েজ তরিকায় নেওয়া হয় ওটা উদ্দেশ্য। আখিরাতে উহার জন্য বড় বদলা ও প্রতিদান রইয়াছে। আখিরাতে কি আছে? অনেক বড় বদলা রয়ে গেছে। দুনিয়াতে নিলে ওইটা নষ্ট হয়ে গেল। এক জায়গায় হযরত জাকারিয়া রহমাতুল্লাহ উদাহরণ দিছে, আপনি এক লোকের কাছে 1 কোটি টাকা পাইছেন, 1 কোটি টাকা, লোকটা কয়েকটা দিন পরে দিবে আর কি। তা আপনার সহ্য হইতেছে না, কদূর 1 মাস বয়ে থাকবো নেই। তা আপনি সেই লোককে বলেন, ভাই 1 কোটি টাকা তোমার দেওয়া লাগবে না, আমার 1 বস্তা ছাই দিয়ে দাও। তোমার 1 কোটি দেওয়া লাগবে না, যেহেতু 1 মাস পরে দিবা, নগদ কি করো, 1 বস্তা ছাই দিয়ে দাও। কত বড় বেকুব এটা! 1 কোটি টাকার বদলে আপনি 1 বস্তা ছাই নিলেন, কি করবেন ছাই দিয়ে? ছাই কোনো কাজের জিনিস? মহিলাদের লাগে, মাছ টাছ কাটতে লাগে, সেটা তো কিছু হল না। ঠিক যে সমস্ত হাফেজরা আলেমরা কোরআন পড়ে নাজায়েজ পয়সা দিচ্ছে, তারা ওই 1 কোটি নষ্ট করে কি নিচ্ছে? 1 বস্তা ছাই নিচ্ছে। ওরা দুঃখজনক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সন্তান যদি পিতামাতার কাছে অপরাধ করে এবং ক্ষমা চাওয়ার পূর্বে যদি পিতামাতা মারা যায়, এক্ষেত্রে সন্তানের করণীয় কি? পিতামাতার সাথে বেয়াদবি করছে, হক আদায় করে নাই, মাপ চাওয়ার আগে তাদের কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে, অসুবিধা নেই। ছেলে তো মনে নেই এখনো। আপনার হায়াত থাকলে যে কোনো ভুল সংশোধন করা সম্ভব। আপনি এই পিতামাতার কবর জিয়ারত করেন, হ্যাঁ, তাদের জন্য কিছু দান খয়রাত করেন, যা তৌফিক হয়। আর হাত তুললেই তাদের জন্য দোয়া করেন, হাত তুললেই দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করেন। এইগুলো সব যখন তারা পাবে, সমস্ত বেয়াদবি ভুলে যাবে, সব ক্ষমা করে দেবে। হিন্দুদের বানানো তাল মিছরি মিষ্টি খাওয়া যাবে কিনা? যাবে। শুধু যেগুলো জবাই করতে হয়, মুরগি, তারপরে ছাগল, বকরি, এই টাইপের আল্লাহর নামে জবাই করতে হয়, এইগুলো তারা জবাই করলে খাওয়া যাবে না।
কিন্তু কোনো মুসলমান জবাই করে দিল, ওরা খালি পাকাই দিল, ওটা কিন্তু খাওয়া যাবে। আর মাছ, ভেজিটেবল, এগুলো তো খাওয়া যাবেই। কাজেই তাল মিস্ত্রি আর মিষ্টি খাওয়া যাবে। একজন ব্যক্তিকে কুফর শিরিক কাকে বলে, কিয়ামতের আলামতগুলোর বর্ণনা সম্পর্কে বলা বা আলোচনা করা কি ইমানি দাওয়াত বলা যাবে? হ্যাঁ, কুফর শিরিক কাকে বলে, এটা ইমানি দাওয়াত। কিয়ামতের আলামত ইমানের অংশ, ইমানের দাওয়াত। অনেক সময় দেখা যায় কোন বই, টাকা, কলম কোন মানুষের গায়ে পা লাগলে ওই জায়গার উপরে হাত দিয়ে হাত মুখের সামনে নিয়ে চুমা খায়। এটা কি ঠিক? একজনের গায়ে পাওয়া লেগে গেছে, হাত দিয়ে ছুঁয়ে চুমা, এরকম তো শরীরে কিছু নেই। ওকে বলা, ভাই আমাকে মাফ করে দিবেন, আমার পাওটা আপনার গায়ে লেগে গেছে। আপনি একা তার গায়ে ছুঁয়ে চুমা দিতেন, তো ওরা তো কিছু কইলেন না। যার সাথে বেয়াদবি হয়েছে তার তো কিছু কইলেন না, একাই ফয়সালা করে ফেললেন। জাহান্নামের তো একা ফয়সালা করবে, তাহলে আর একবার পাঠাইতেন, দেখেন। তখন যদি আমরা শিরিক করি তাহলে দোজখে দিয়েন। এই ফয়সালাকে আল্লাহ করছে না তারা করছে? হ্যাঁ, নিজেরা করছে। অর্থ আছে। পরীক্ষা ফেল করে ফেলওয়ালারা সব গেছে স্যারের কাছে, স্যার আর একটা আবার পরীক্ষার হল বসান, আমাদের পরীক্ষা দিতে দেখেন আমরা কিরকম স্টার মার্ক নিয়ে আসবো। স্যারেরা আর একবার হল বসাবে? ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, ফেল করছে, আর একবার পরীক্ষার সুযোগ দেন। হ্যাঁ, ইস্তেগফার করবে যদি বেয়াদবি হয়। এই লম্বাটা এত বড় কাগজে লিখে দিয়ে দিবে, এত বড় পড়া যাবে। অনেক মসজিদে বেদাত কাজকর্ম হয়, ইমাম সাহেব তার সমর্থন করে। সেসব মসজিদে জামাতে নামাজ পড়লে কি হবে? এলাকায় যদি আর মসজিদ না থাকে তখন ওই মসজিদেই পড়ে নিবে, আর মসজিদ যেহেতু নেই, কিন্তু বেদাত কাজগুলোকে সমর্থন করবে না, শরীক হবে না, সমর্থনও করবে না। বিদেশে কাজ করতে অথবা পড়ার সময় সে দেশের সরকার কর্তৃক ইন্স্যুরেন্স করতে বলে, এই ব্যাপারে করণীয় কি জানতে চাই। এটা যদি বাধ্যতামূলক করে তাহলে ইন্স্যুরেন্স করবে, খুলবে। তবে সেখানে অ্যাক্সিডেন্ট করলে যে এককালীন মোটা টাকা পাওয়া যায় ওটা নিবে না। ইন্স্যুরেন্স এগুলো সব দুই অবস্থা হয়। হয় অ্যাক্সিডেন্ট হলো, আপনি এক প্রিমিয়াম দিচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে পুরো টাকা পাবেন।
50,000 দিয়ে 5 লাখ পাইবেন। যদি অ্যাক্সিডেন্ট না হয়, চোখের বিমা খুলছিলেন, কিডনির খুলছিলেন, কিন্তু এগুলো আপনার হায়াতে কি হলো না, নষ্ট হলো না। তখন আপনার জমাকৃত টাকার উপরে সুদ দিবে। দুর্ঘটনা ঘটলে সব টাকা দিবে আপনাকে, আর না ঘটলে আপনার জমাকৃত টাকার উপরে কি দিবে, সুদ দিবে। ওটাও দেবেন না। কাজে এই সরকারের আইন যদি আপনাকে বাধ্য করে ইন্স্যুরেন্স খোলার জন্য, খোলেন, কিন্তু দুর্ঘটনা ঘটলে যে বড় অঙ্কের টাকা দেয় ওটাও নেবেন না। আর নর্মাল ভাবে কিস্তি পুরা করলে যে বড় অঙ্কের সুদ দেয় এটাও নেবেন না। নেওয়া না নেওয়া আপনার হাতে। নেবেন না এই অর্থ না ছেড়ে আসবেন, তাও না। নেবেন না অর্থ হলো এটা আপনি নিজের কাজে লাগাবেন না, এটা ওই জনকল্যাণমূলক কাজে লাগাই দিবেন। মসজিদ, মাদ্রাসা, বাথরুম, টয়লেট, অথবা একান্ত গরিব যারা তাদেরকে দিয়ে দিবেন। মূল টাকা তো হালাল, হালাল টাকা রাখবে না, ভালো কাজে লাগাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد